নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ তরকারি। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু, গাজর, কুমড়ো, রাঙালু আর বিনস আছে, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি বেগুন, সিম আর পটল, আর এখানে বড়ি নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এবার এতে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো। এবার রান্নাতে চলে যাই। কড়াতে বসিয়ে দিয়েছি, কড়াতে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো আগে ভেজে নেব। বড়িগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলেতেই পটলগুলো আগে ভেজে নেব। এই রকমভাবে পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি বানালে তরকারিটা এত সুন্দর টেস্ট হয় যে কি বলবো। পটলও ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার সিমগুলো হালকা করে ভেজে নেব। সিম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার বেগুনগুলো ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। বেগুনও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি ফোড়নের জন্য দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। মশলাটা একটু ভাজা ভাজা হলে সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দেব আলুগুলো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, টেস্টও খুব ভালো হয় আর এত সুস্বাদু হয় যে কি বলবো। এবার বাকি যে সবজিগুলো ছিল, কুমড়ো, রাঙালু, গাজর, বিনস সব একসাথে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এভাবে একটু একটু করে নাড়াচাড়া করতে হবে আর চাপা দিয়ে রেখে দিতে হবে, আর গ্যাসটা এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চাপাটা খুলে নিয়ে আবার একবার নাড়িয়ে দেব। এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজা ভাজা ঠিক নয়, কিন্তু একটু নাড়াচাড়া করলে এই যে হালকা একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটাও কেটে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। আবার একবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। এবার কিছুক্ষণ পর চাপাটা খুলে আর একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আবার নাড়াচাড়া করব। টমেটোটা দিয়ে আবার একবার চাপা দিয়ে দেবো, আর একটু চাপাটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে আর সবজির সাথে মিশে যাবে, টেস্টটাও ভালো হবে। টমেটোটা নরম হয়ে গেছে, আর একটু নাড়িয়ে নেব। এবার আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এই সময় এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে সবজির সাথে কষিয়ে নেব। গ্যাসটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে নিচে একটু লেগে লেগে যাচ্ছিলো, এবার আমি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। আর যে সবজিগুলো আগে ভেজে রেখেছিলাম, সিম, বেগুন আর পটল, সেগুলোও এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে একটু নাড়িয়ে নেব। আর এই সময় এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবেন, খুব সুন্দর টেস্ট হয়। এবার ঢাকনা খুলে নিয়েছি, মিনিট 5-এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু সবজিগুলো আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিনি দেব। যেহেতু নিরামিষ রান্না আর পাঁচমিশালি সবজিতে একটু চিনি দিলে খুব ভালো হয়। আমি এখানে 1.5 চামচ মতন চিনি দেব। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবার একটু চাপা দিয়ে রাখবো, চিনির দানাগুলো যাতে গলে যায় আর সবজির সাথে মিশে যায়। মিনিট 2 পরে আমি চাপাটা খুলে নিয়েছি। ঠিক এই রকম হয়েছে সবজিটা। আর একটু ঝোলটা একটু রসা রসা থাকবে, এটা শুকনো হয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যাবে এটা শুকনো হয়ে যাবে। আর আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এইভাবে একটু হাতে করে ভেঙে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটা আমি এই সময় বন্ধ করে দিয়েছি, বড়িটা দেওয়ার পরেই আমি বন্ধ করে দিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেব। দেখুন সবজির তরকারিটা কত ভালো হলো। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন।